ডেইজি তার কালারে লাগা দাগটি তুলতে চেষ্টা করছিল, কারণ তাকে একটি খুব গুরুত্বপূর্ণ ইন্টারভিউ দিতে যেতে হবে। সে অনেকবার ঘষলো, কিন্তু তা কিছুতেই উঠলো না। ঠিক তখনই সেখানে আরেকজন মহিলা ভেতরে ঢুকলো। ডেইজি দেখলো তার গলায় একটি সিল্কের স্কার্ফ ছিল। ডেইজি তার কাছ থেকে সেই স্কার্ফটি চাইলো। সে বলল সে ইন্টারভিউ দিতে এসেছে, কিন্তু ভুল করে তার কলারে দাগ লেগে গেছে, আর সেটি ঢাকার জন্য সে স্কার্ফটি ধার নিতে চায়। লিয়া এক মুহূর্ত না ভেবে সে স্কার্ফটি তাকে দিয়ে দিল। ডেইজি স্কার্ফটি ফেরত দেওয়ার জন্য তার যোগাযোগ ঠিকানা চাইলো, কিন্তু লিয়া বলল এখন থেকে এই স্কার্ফটি তারই। এই ছোট সাক্ষাৎটায় ডেইজির ভাগ্য পুরোপুরি বদলে দিতে চলেছিল। ডেইজি যখন নিজের পোশাক ঠিক করে ইন্টারভিউ রুমে ঢুকলো, তখন সে দেখলো যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি আর কেউ নন, সেই লিয়াই, যিনি একটু আগে তাকে সাহায্য করেছিলেন। ডেইজি ঘাবড়ে গেল না, বরং সে পুরো আত্মবিশ্বাসের সঙ্গে সব প্রশ্নের উত্তর দিল। তার অসাধারণ পড়াশোনা দেখে ইন্টারভিউরা তাকে শুধু কয়েকটি সহজ প্রশ্নই করলো। কিন্তু যখন তারা তার যোগদানের তারিখ নিশ্চিত করতে যাচ্ছিলেন, তখন লিয়ার ডেইজির এই তাড়াহুড়া ভালো লাগলো না। সে ডেইজির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো সে এই স্কার্ফটি কেন পরেছে, ব্র্যান্ডের জন্য নাকি এর ডিজাইনের জন্য। ডেইজি বুঝতে পারলো লিয়াও তার পরীক্ষা নিচ্ছে, তবুও সে শান্তভাবে স্কার্ফটির ব্র্যান্ড এবং স্টাইলের বিশ্লেষণ করলো, এবং এরপর শিল্প ও নান্দনিকতা নিয়ে নিজের মতামত শেয়ার করলো। এইভাবে ডেইজি সহজেই প্রথম রাউন্ড পার করে গেল। পরের দিন দ্বিতীয় ইন্টারভিউতে স্বয়ং বস ডেইজির ইন্টারভিউ নিলেন, কিন্তু প্রশ্ন করার বদলে তিনি তার সামনে বসে নিজের মেকআপ ঠিক করতে লাগলেন এবং লিপস্টিকের রং নির্বাচন নিয়ে দ্বিধায় পড়লো। ডেইজি সঙ্গে সঙ্গে নিজের মতামত দিল। সে বলল বস যে উজ্জ্বল সিল্কের পোশাকটি পরেছে তার সঙ্গে লিপস গ্লস ভালো লাগবে না, বরং ম্যাট লিপস্টিক তাকে আরো সুন্দর করে তুলবে। একথা শুনেই বস সেই মুহূর্তে তার চাকরি পাকা করে দিলেন। ডেইজির মনে হলো এবার সবকিছু সহজভাবেই চলবে, কিন্তু চাকরির প্রথম দিনে সে বসের রাগ দেখে ফেললো, শুধু এই কারণে যে একজন কর্মচারী এমন একটি রঙের পোশাক পরে এসেছিল যা বসের পছন্দ ছিল না। তিনি তাকে খুব খারাপভাবে বকাঝকা করলেন। তারপর ডেইজিকে অফিসে ডাকা হলো। বস তাকে নিজে দুপুরের খাবার নিয়ে আসতে বললেন, কিন্তু ডেইজি যখন খাবার নিয়ে এলো, তখন সে দেখলো সেখানে হলুদ রঙের খাবার রয়েছে, যে রংটি বস একদমই পছন্দ করেন না। নিজের তীক্ষ্ণ বুদ্ধি দেখিয়ে ডেইজি সঙ্গে সঙ্গে ভুট্টাগুলো সরিয়ে দিল এবং তার জায়গায় একটি আপেল রেখে দিল, কারণ সেটি ছিল বসের সৌভাগ্যের রং।